আমার ইনবক্সে অনেকে আসেন, এসে জিজ্ঞাসা করেন যে ভাই কিভাবে বিজনেস করতে পারি, কিভাবে কি নিয়ে বিজনেস করতে পারি। তো আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলি, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে, আশা করি অনেক ফায়দা হবে। একজন লোক, সুস্থ লোক, তিনি ডাক্তারের কাছে গেলেন, গিয়ে ডাক্তারের কাছে বললেন যে আমাকে যত ওষুধ আছে সব ওষুধগুলো দাও। তো ডাক্তার তাকে সব ওষুধ দিলেন, সব নিয়ম কানুন বলে দিলেন। সে সব ওষুধগুলো কিনে বাসায় আসার পরে কয়েকদিন পরে সে অসুস্থ হলো। কিন্তু সে এমন রোগে আক্রান্ত হলো যে সেই রোগের ওষুধ, যে ওষুধগুলো সে এনেছে তার ভিতরে নেই। তা এখন আপনারাই বলেন, সেই রুগীটা কি আবার ডাক্তার কাছে যাবে না? আবার ডাক্তার থেকে নতুন করে ওষুধ আনবে না? অবশ্যই আনবে। তাই আমি সবসময় এই জিনিসটা উদ্ধৃত এই জন্য দিই যে আমি আপনাকে যতই পরামর্শ দিই, আপনি বিজনেস করেননি কখনো, বিজনেস কি জিনিস কিভাবে করতে হয় সেটা জানেনই না, আপনাকে আমি অনেক পরামর্শ দিয়ে দিলাম, অনেক কিছু বুঝিয়ে দিলাম, এবং আপনাকে অনেক কিছু বুঝিয়ে আমি আমার পণ্য ধরিয়ে দিলাম, যেটা সবাই করে, শুধু আমি ছাড়া বাকি সবাই করে। যে আপনি যে যেটা নিয়ে বিজনেস করে কোনো পরামর্শ চাইলে তার বিজনেস, তার পণ্য তাকেই আপনাকে বুঝাবে এবং কিভাবে বিজনেস করতে হয় সেটা আপনাকে বুঝিয়ে দিবে। পরবর্তীতে আপনি সেল করতে না পারলে সে উড়াবে। কিন্তু এই কাজটা আমি করি। আমি কখনো বলি না যে আমার যে পণ্য সেগুলো নিয়ে কাজ করবে। আমি সবসময় একটা কথাই বলি যে বিজনেস কিভাবে করবেন না করবেন সেটা একান্ত আপনার বিষয়। কারণ আপনি খেলতে হলে আপনাকে মাঠে নামতে হবে। মাঠে নামার পরে আপনি যে প্রশিক্ষণ থাকবে, স্যার থাকবে, সে আপনাকে দেখাই দিবে যে এইভাবে 4 মারতে হবে, এইভাবে 6 মারতে হবে। আপনি যদি খাতা কলমে বসে বসে বা মেসেজে যদি সারাক্ষণ বসে বসে শিখেন যে এভাবে 4 মারতে হয়, এভাবে 6 মারতে হয়, যখন আপনি মাঠে নামবেন একটা বল আসবে, গুগলি বল আসবে বা পেস বল আসবে, তখন কিভাবে 4 মারবেন, কিভাবে 6 মারবেন আল্লাহই ফেলবেন। কারণ সে খাতা কলম আর মাঠ কখনো এক না। তাই আমি সবসময় বলি যে মাঠে নামেন, আপনি ব্যবসা শুরু করেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন। তারপর আপনি পরামর্শ চান, যারা অভিজ্ঞ আছে তাদের কাছে পরামর্শ চান, ইনশাল্লাহ ফায়দা পাবেন। আমি এই যে এত বড় একজন ব্যবসায়ী বা সরি আমি ফকর করছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমায় এই পর্যন্ত এনেছেন, শুকরিয়া। আমি যে এত বড় একটা ব্যবসা পরিচালনা করি, এখন পর্যন্ত আমি কোনো একটা কিছু করতে গেলে পরামর্শ চাই। যারা অভিজ্ঞ আছেন, যারা আমার বড় আছে, মুরব্বী আছে, তাদের কাছে পরামর্শ চাই। কিন্তু ব্যবসা শুরু করার আগে আমি কারো কাছে পরামর্শ চাই। আমি নিজে খুঁজেছি কিভাবে ব্যবসা করতে হবে, কোন ব্যবসাটা কিভাবে করতে হবে, যার কারণে খুব দ্রুত আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। শুধু আমি নয়, আমি নাম বলতে চাচ্ছি না, অনলাইনে অনেক ব্যবসায়ী আছেন যারা খুবই ফেমাস, তারা পর্যন্ত এক সময় আমার কাছে পরামর্শ চেয়েছিলেন এবং অন্যান্য বড়দের কাছেও পরামর্শ চেয়েছিলেন। কিন্তু আজকে তারা অনেক বড় হয়েছে, যার কারণ হলো তারা ব্যবসাও করেছেন, পাশাপাশি পরামর্শও নিয়েছেন। হাদিসে আসছে পরামর্শ করার জন্য, কোনো কাজ করার জন্য, পরামর্শ করার জন্য। এখন আপনি কোনো কাজ সম্পর্কে ধারণাই নেই, কোন কাজ করবেন কিনা করবেন না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, সেই বিষয় তো আর পরামর্শ না, সেই বিষয় আপনি ইস্তেখারা করবেন। আমি চাইলে আপনাকে পরামর্শ দিয়ে বা আপনাকে ভুলে বালিয়ে অনেক পণ্য বিক্রি করতে পারি। আমি অনেককেই দেখেছি যাদেরকে আমি বলেছি ভাই পরামর্শ না নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন, কিন্তু তারা অন্য কারো কাছে গিয়ে তাদের পরামর্শ শুনে তাদের পণ্য নিয়ে যখন বিজনেস শুরু করে দেখেন যে বিক্রি করতে পারছে না, তখন তারা এসে কান্নাকাটি করতেছে ভাই মাল ফেরত নেন, আপনি তো মাল ফেরত নেন, তা আমার মালগুলো ফেরত নেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারাই বলুন, আপনি অন্য কারো কাছ থেকে পণ্য কিনলেন, কিনে এসে আমার কাছে ফেরত দিতে আসলেন, বা একজন থেকে পণ্য কিনলেন আরেকজনের কাছে ফেরত দিতে চাইলেন, সেটা কি নিতান্ত বোকামি করা ছাড়া অন্য কিছু? তো আপনার এমন যারা আছেন অনেকেই, শুধু এক দুই শুনে অনেকেই আসে এরকম রিকোয়েস্ট করেন যে ভাই আপনি পণ্য ফেরত নেন, আপনার ভিডিওতে দেখেছে, আপনার পোস্টে দেখেছে আপনি পণ্য ফেরত নেন, তো ভাই এই পণ্যগুলো ফেরত নেন। তো ভাই আমি এই পণ্য জীবনে বিক্রি করি না, আমি এই পণ্য কেন ফেরত নেবো আপনার থেকে? আপনার অথবা আমার পণ্য এইটা, অনেকে বলে যে ভাই আপনি আতর টুপি বিক্রি করেন, আতর টুপিটা ফেরত নেন। তো ভাই আমি আতর টুপি বিক্রি করি, আমার পণ্য বিক্রি করি, আমি আপনি যেটা কিনেছেন সেটা তো আর বিক্রি করতেছেন, এক নাম্বার। দ্বিতীয় কথা হলো আপনি আরেকজন কাছ থেকে কিনেছেন, আমার থেকে তো আর কিনেন নাই, তাহলে আমি কেন আপনার থেকে এটা ফেরত নিব? আপনারা যারা বিজনেস করতে চান বা মনস্থির করেছেন যে হ্যাঁ আমি বিজনেসই করব, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমি এই পরিস্থিতিতে আছি, কি কি পণ্য বিক্রি করা যায়। আপনি যখন হালত জানাবেন তখন সেই অনুযায়ী আমি আপনাকে একটা ডিসিশন দিতে পারি। কিন্তু শুরুতে এসে বিসমিল্লাহ যে বলেন ভাই আমি 10,000 আছে, 5,000 আছে, 1 লাখ আছে, কি ব্যবসা করতে পারি, বা আপনি ব্যবসার সম্পর্কে ধারণাই নেই, তা আমি আপনি কি পরামর্শ দেবো, কি বলবো? আপনি যে জিনিসটা চিনেই না, আপনি সেটা পরিচয় আমি কিভাবে দেবো বলেন?